আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় গুগল ক্রোম, ফেসবুক, ইউটিউব এক কথায় সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক কিছু সার্চ করি যেটা হিস্টরিতে থেকে যায়। আমরা আসলে চাই সেটা যেন হিস্টরিতে না থাকে। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনার গুগল ক্রোম, ইউটিউব, ফেসবুক এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি আপনার সার্চ হিস্টরিটা কিভাবে ডিলিট করবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে যাব গুগলে। ফোনের যে গুগল আছে সেই গুগলে যাচ্ছি। এই যে গুগলে গেলাম। গুগলে আসার পরে এই যে উপরের দিকে আপনার যে প্রোফাইল সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্চ হিস্টোরি যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি, চলে আসলো। এখন এটা ডিসমিস করে দিলাম। ডিলেটে ক্লিক করে দিচ্ছি। এই যে ডিলেটে ক্লিক করার পর ডিলেট অল টাইম এটা দিয়ে সিলেক্ট করে দিলাম। তারপরে আমি এখন এই নেক্সটে ক্লিক করবো, এই নেক্সটে দিয়ে দিচ্ছি। ডিলেটিং নাও, ডিলেট হচ্ছে, এই নিচেরটা ডিলেট দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল গুগলের মাধ্যমে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে গুগল ক্রোম থেকে আমি কিভাবে করব। কারণ গুগল ক্রোমের জন্য আমাদের অবশ্যই ক্রোমে ঢুকতে হবে। ক্রোমে যাওয়ার পরে এই যে 3 ডট উপরে ডানে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে হিস্টোরি যে অপশন আছে সেই হিস্টোরিতে যাচ্ছি। হিস্টোরিতে আসার পরে দেখেন ডিলেট ব্রাউজিং ডাটা যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে। আমি এটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে ডিলেট ডাটা নিচের দিকে চলে যাচ্ছে। এখানে আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনি কি ডিলেট করতে যাচ্ছেন। যেমন আমার সিলেক্ট করা হচ্ছে ব্রাউজিং হিস্টোরি, কুকিজ আছে, তারপরে ক্যাশ ইমেজ অ্যান্ড ফাইল আছে, তারপরে সাইট সেটিং আছে। কিন্তু পাসওয়ার্ডটা সিলেক্ট করা নেই, এটা অনেক সময় লাগে। অটো ফিল ডাটা এটাও সিলেক্ট করা নেই, এটাও লাগে। তো এই জন্য আমি ডিলেট ডাটাতে ক্লিক করে দিচ্ছি, এই দুটো বাদ দিয়ে ডিলেট দিয়ে দিলাম। হয়ে গেল ডিলেট। আমি এখন ব্যাকে চলে আসলাম। তাহলে আমরা গুগল থেকে হিস্টোরি ডিলেট করলাম, গুগল ক্রোম থেকে হিস্টোরি ডিলেট করলাম। এখন আমরা দেখি ইউটিউবে করি। ইউটিউবে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে একদম নিচে ডান দিকে যে অপশনটা দেখছেন যেখানে আপনার প্রোফাইল থাকে ওইটা ক্লিক করতে হবে। আমি সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন উপরে ডানে একটা সেটিং নামে অপশন আছে, সেই সেটিংয়ে যেতে হবে। আমি সেটিংয়ে গেলাম। সেটিংয়ে যাওয়ার পরে ম্যানেজ অল হিস্টোরি দেখেন একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করতে হবে। আমি এটা করে দিচ্ছি। এইখানে দেখেন এটা আমি ডিসমিস দিয়ে দিলাম। সেম এই যে ডিলেট অপশন আছে এই ডিলেট অপশনে ক্লিক করতে হবে। আমি এখন এই ডিলেট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে ডিলেট অল টাইম এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে নিচের দিকে আবার ডিলেট, তারপরে গট ইট দিলাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা গুগল থেকে করলাম, গুগল ক্রোম থেকে করলাম, ইউটিউব থেকে করলাম, এখন ফেসবুক থেকেও আপনার প্রয়োজন হতে পারে। তাহলে এখন চলুন দেখি কিভাবে করতে হবে। আগে আমরা ফেসবুকে ঢুকি। ফেসবুকে ঢুকলাম। ঢুকে আপনার প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে গিয়ে দেখেন উপরে যে সেটিং অপশনটা আছে সেই সেটিংয়ে যেতে হবে। সেটিং ক্লিক করে দিলাম। আমরা সেই সেটিংয়ে ক্লিক করছি। তবে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখানে সার্চ দিতে পারেন অ্যাক্টিভিটি লক। এখানে এই যে অ্যাক্টিভিটি লক চলে আসছে, এটা আমি ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি, এখানে চলে আসলাম। এই যে অ্যাক্টিভিটি হিস্টোরি যেতে হবে, এখানে ক্লিক করলাম। তারপরে এই যে দেখেন ট্র্যাশ চিহ্ন আছে, এই ট্র্যাশে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই গুগল ক্রোম, ইউটিউব, ফেসবুক এগুলো থেকে আপনি যেগুলো সার্চ করেছিলেন এক কথায় সার্চ হিস্টোরিগুলো ডিলিট করে দিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের ইউনিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।